ভেজাল কীটনাশক তৈরির মহোৎসব চলছে জয়পুরহাটে। একদিকে যত্রতত্র ভেজাল কীটনাশক তৈরি, অন্যদিকে দেদারসে চলছে বিক্রি। কৃষকরা প্রতারিত হলেও যেন দেখার কেউ নেই। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় চলছে এই অবৈধ ব্যবসা। জয়পুরহাট প্রতিনিধি মাহফুজুর রহমানের তথ্যচিত্র আরো জানাচ্ছেন ফজলে রাব্বি। জয়পুরহাট বিসিক এলাকার বাইরে কীটনাশক তৈরির এই কারখানার বাইরে থেকে দরজা বন্ধ করে রেখে ভেতরে তৈরি হচ্ছে ভেজাল ঔষধ। খবর পেয়ে কৃষি বিভাগ কারখানাটিতে জরিমানা ও সিলগালা করে দেয়। শুধু যে এই কারখানা তা কিন্তু নয়, বিসিক এলাকায় এমন আরও অনেক কারখানাতেই তৈরি হচ্ছে ভেজাল ওষুধ। বিভিন্ন বাজারে কীটনাশক ডিলারদের দোকানে গিয়ে এর সত্যতাও মিলছে। কোম্পানির টেরিটরি অফিসাররা যেটা দিয়ে যায় আর যেভাবে বোঝায় আমরা সেভাবে কৃষককে বোঝাই। বাজারে নিম্নমানের ও ভেজাল এসব কীটনাশক প্রয়োগ করে একদিকে ফসলের যেমন ক্ষতি হচ্ছে, অন্যদিকে অর্থনৈতিকভাবে সর্বশান্ত হচ্ছেন কৃষকরা। কৃষি কর্মকর্তারা যারা সব আছে, এনারা যদি এই ওষুধগুলো যদি ভালোভাবে যদি না দেখে, তাহলে আমরা ওষুধের সব কি বুঝি। কৃষি যে অফিসাররা ওরা কোনো একদিনও এইদিকে তো আসে না। সরেজমিনে কোম্পানি পরিদর্শনে গেলে কৃষি বিভাগ দেখিয়ে দিচ্ছেন প্রতিষ্ঠান প্রধানরা। আপনি কথা একটু বুঝে শুনে কথা বলবেন না, আমার সাথে আপনি কৃষি অফিসে কথা বলবেন, আপনি আপনার সাথে কথা বলবেন, আপনি জেনে শুনে আপনার কথা বলবেন। এদিকে প্রচলিত বাক্যের মধ্যেই সীমাবদ্ধ কৃষি কর্মকর্তারা বলছেন নিয়মিত বাজার মনিটরিং ও কারখানা পরিদর্শন করছেন তারা। জয়পুরহাট জেলায় যদি কেউ এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকে, কোনো কোম্পানি এই ধরনের কার্যক্রম পরিচালনা করে, তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। জেলায় নামে বেনামে অন্তত 20টি কারখানায় 500টির বেশি কীটনাশক বাজারজাত করা হচ্ছে, যার অধিকাংশই ভেজাল বলে জানা গেছে। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।